হঠাৎই মায়ার বডিগার্ড আমায় ডাক দিল। এই ছোকরা, এদিকে আয়। হ্যাঁ বলেন। কাল আমি শাসিয়ে যাওয়ার পরেও নাকি তুই সেই ছোকরাটাকে সাহায্য করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি আমার কর্তব্য পালন করেছি। তুই কি জানিস তুই কার কথা অমান্য করেছিস? এই শহরের নাম করা নেতা আলিফ সাহেবের মেয়ের কথা অমান্য করেছিস তুই। এর জন্য তোর সাজা হচ্ছে মৃত্যু। কি বললি তুই? তুই আমায় মারবি? খুব হাসি পাচ্ছে আমার। তুই কিন্তু আরো একটা বেয়াদবি করলি। তোকে এমন দর্দনাক মৃত্যু দেব, তোর শরীরের অস্তিত্ব সহ কেউ খুঁজে পাবে না। আরে যা তো, যা পারিস কর। মেরে ফেলবি আমায়? নে মেরে ফেল, তবে একটা কথা মাথায় রাখবি, এই আকাশ মাহমুদ মৃত্যুকে ভয় পায় না, উল্টো মৃত্যু আরো আকাশ মাহমুদকে ভয় পায়। একটা শহরে রাজত্ব করতে পেরেই এতটা দাপট তোদের, তাহলে আমার কি করা উচিত? যেই ছেলে পুরো দেশকে মুঠো করে 10 বার গিলে খেয়ে ফেলেছে। আই ছোট লোক, অনেকক্ষণ ধরে দেখছি তুই বহু বকবক করছিস। আই, তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মার এই ছোট লোককে। ওকে মেরে ওর লাশ সহ নদীতে ফেলে দিয়ে আসবি। খুব বড় বড় কথা বলছে দেখছি এই ছোট লোকটা। আরে ম্যাডাম কুল, এত উত্তেজিত হওয়ার কিছুই নাই। আমি আগেই বলেছি যে আমি মৃত্যুকে ভয় পাই না। সো মেরে দিয়ে আমার লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসেন। কি? তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, তোর হাড়গোড় প্যাকেট করছি। আই মার তোরা সব কয়টা মিলে ওকে। মায়ার কথা অনুযায়ী হুট করে কেউ একজন এসে আমার শরীরের মধ্যে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। আমায় মেরে উল্টো তার লাঠি ভেঙে গেছে। ভাবছি আবার নিজের রূপে ফিরে যাব কিনা। যদি নিজের রূপে ফিরে যাই তাহলে তো আজ এই কলেজ ক্যাম্পাসে কয়েক শতাধিক লাশ পড়বে। ভিতরে জানোয়ারটা জেগে উঠল। এখন যদি ওদের কিছু না বলি তাহলে ওরা আমায় মারতে মারতে আধমরা করে ফেলবে। তার থেকে ভালো আমি ক্যাম্পাস থেকে শ্মশান বানিয়ে দেই। দুনিয়া इस बात पे चलती है, या तो मारो या तो खुद मर जाओ, लेकिन मैं तो मरने वालों में से नहीं हूँ, क्योंकि बाप हमेशा बाप ही होता है। ভিতরে শয়তানটা রক্ত খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। 2 পা পিছনে গিয়ে মায়ের আসল বডিগার্ডের ঘাড় ধরে মট করে ঘুরিয়ে ফেললাম। ব্যাস, কাম তামাম। সে ঘাড় মোটকে মাটির উপরে পড়ে আছে। পুরো ক্যাম্পাস আর মায়ের লোকেরা আমার দিকে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো এটা? কারোর যেন কিছুই মাথায় ঢুকছে না। কি রে ছোট লোক, তুই এটা কি করলি? তখনই হেড স্যার ঘটনাস্থলের দিকে আসে। এই, এখানে কি চলছে মায়া? কাল না তোমায় বারণ করেছি এসব গুন্ডাদের কলেজে আনবে না। তুমি তো দেখছি আমার কথা শুনবে না। একে তো ওদের নিয়ে এসেছো, দ্বিতীয়ত আবার মারামারিও করছো। স্যার অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু। দেখছেন না এই ছেলে আমার বডিগার্ডকে মেরে মাটিতে শুইয়ে রেখেছে? মাথা কিন্তু বিগড়ে আছে স্যার। প্লিজ আপনি চলে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আরে ম্যাম কি বলছেন এসব? আমি কখন আপনার বডিগার্ডকে মারলাম? সে তো আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি সত্যি ওনার বডিগার্ডকে মারিনি। অনিচ্ছা সত্ত্বেও আমার হাত ওনার ঘাড়ে লেগেছে আর উনি মাটিতে লুটিয়ে পড়েছেন। মায়া, তুমি তোমার গার্ড প্যাড নিয়ে কলেজ থেকে চলে যাও, আর কলেজে আমাদের শান্তিতে ক্লাস করাতে দাও। না, আমি যাব না। আমি এই ছোট লোককে মেরে এই কলেজ থেকে যাব। মায়া, ভুলে যেও না আমি তোমার প্রিন্সিপাল। আমার কথা যদি না শুনে এখন, তাহলে তোমার কলেজ থেকে বরখাস্ত করে বের করে দিব। পরে যা হবে দেখা যাবে। হয়তো আমায় মেরে ফেলবে তোমার লোকেরা, সেসব নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু এটা মনে রাখো, পুরো কলেজের সামনে তোমার লজ্জা পেয়ে কলেজ ছাড়তে হবে। সেটাতে কিন্তু তোমার সম্মান হানি হবে। আরে স্যার, এই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আমার লোকের গায়ে হাত তুলেছে, আর আপনি তার পক্ষই নিচ্ছেন? মায়া, আমি জানি এই ছেলে কিছুই করেনি, কারণ তোমরা সংখ্যায় অনেক আর সে একা। তার থেকে বড় কথা, তোমার ছোটখাটো বিষয়ে গায়ে লাগে বেশি, সেটা আমি জানি। সো এখন এদেরকে কলেজ থেকে চলে যেতে বলো। কলেজে কোনো মারামারি আমি চাই না। যা করার তোমরা বাহিরে গিয়ে করো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু কলেজে না। স্যার কাজটা ভালো করলেন না। বাবার জন্য আপনাকে সম্মান দিতে হয় আমাকে, না হয় কিন্তু এখনই দাফন দিয়ে দিতাম আপনাকে। এই, তোরা সব কয়টা কলেজের গেটে গিয়ে অপেক্ষা কর। শুয়োরটাকে আজ কলেজের বাহিরে নিয়ে গিয়ে মারবো, তারপর দেখবো ওকে কে বাঁচায়। মায়ের কথায় সবাই চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। যাক, আল্লাহ বাঁচিয়েছে।
এসেছি নিজেকে মানুষ করতে, কিন্তু সেখানেও অমানুষের দেখা। শুধু দেখাই না, জালেমের মতন অত্যাচার করে তারা পুরো কলেজে। কি করব ভেবে পাচ্ছি না। এসবের মাঝে থাকলে যে নিজেকে মানুষ বানাতে পারবো না। আজ যদি স্যারের আসতে আরেকটু দেরি হতো, তাহলে হয়তো শ্মশান বানিয়ে ফেলতাম কলেজ ক্যাম্পাসটা।